concentration of atomic energy has made possible other developments. বিশ্বের দরবারে বিজ্ঞানের স্বর্ণযুগ চলছে তখন দাপটের সাথে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গেছে প্রায়। ভারত তখনও পরাধীন। ভাবা ফিরে এলেন দেশে ইংল্যান্ড থেকে ছুটিতে, কিন্তু এত কিছুর মধ্যে তার মনে চলছে একটাই প্রশ্ন। যদিও ভারতীয় বিজ্ঞানীরা ভবিষ্যতের স্বাধীন ভারতকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসন দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু তাদের এই ক্ষমতাকে যোগ্য সম্মান দেওয়ার ক্ষমতা কি ভারতের আছে? এখানেই হোমি জাহাঙ্গীর ভাবার দূরদর্শিতা। তিনি খুব ভালো করে বুঝেছিলেন আগামীকালের জন্য ভারতকে শক্তিশালী করতে হলে এখন থেকে তার প্রস্তুতি নিতে হবে, বানাতে হবে একটি মৌলিক পদার্থবিজ্ঞান গবেষণাগার। 1939 সালের চিন্তাভাবনা অবশেষে কংগ্রেস পার্টির নেতা মূলত জওহরলাল নেহেরুর সম্মতিতে 1944 সালে স্যার দোরাবজি টাটা ট্রাস্টের সহায়তায় প্রতিষ্ঠা পায় মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ হিসেবে। 1945 সালে এক বিদ্যমান ভবনের 540 বর্গমিটার জায়গা নিয়ে সম্পূর্ণ হয় TIFR এর স্থাপনা। একাধারে বিখ্যাত পদার্থবিদ এবং দেশপ্রেমী হোমি জাহাঙ্গীর ভাবা 30 অক্টোবর 1909 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এক বিশিষ্ট ধনী পার্সি পরিবারে, যার মাধ্যমে তিনি ব্যবসায়ী দিনশা মানেকজি পেটিট এবং দোরাবজি টাটার সাথে সম্পর্কিত ছিলেন। 1921 থেকে 1932 শিক্ষাবর্ষকালে ভাবা ইঞ্জিনিয়ারিং এর সেই পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করার পর সোলোমন স্টুডেন্টশিপ লাভ করেন এবং শর্ত অনুযায়ী শুরু হয় ভাবার গণিত শিক্ষা। গণিত ট্রিপস পরীক্ষাতেও ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করেন ও রাউসবল স্টুডেন্টশিপ পান। এরপরে তিনি বিশ্বযুদ্ধের আবহে ছুটিতে বাড়ি চলে আসেন এবং আর ফেরত না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে তৎকালীন বিশিষ্ট নোবেলজয়ী ভারতীয় পদার্থবিদ CV রমনের নেতৃত্বে পদার্থবিজ্ঞান বিভাগে পাঠক হিসাবে কাজ করার প্রস্তাব গ্রহণ করেন। ভারত স্বাধীন হওয়ার পরের বছরই পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নির্দেশে ভারতে পারমাণবিক কর্মসূচির পরিচালক হিসেবে পরমাণু অস্ত্র বিকশিত করার কর্মকাণ্ডে যোগ দেন। তবে এর চেয়ে দেশের প্রতি তার যে অবদান আছে সেটি হল ভারতের 3 পর্যায়ে পারমাণবিক শক্তি কর্মসূচির প্রস্তাব দেওয়া এবং তাকে সার্থকরূপে বাস্তবায়িত করা। যে সময় মূলত সারা বিশ্বের পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা ইউরেনিয়ামের উপর নির্ভর করে এগোচ্ছিল, সেই সময় ভারতকে ইউরেনিয়ামের আমদানির জন্য পরমুখাপেক্ষী না হয়ে থোরিয়াম নিয়ে যাতে গবেষণা এগিয়ে নিয়ে যাওয়া যায় তার বিজ্ঞানসম্মত স্বতন্ত্র নকশা ও পরিকাঠামো তৈরি করে দেন হোমি ভাবা। কারণ একটাই, ভারতে ইউরেনিয়ামের খনিজ মজুদ পরিমাণ নিষ্কাশনযোগ্য থোরিয়ামের তুলনায় 1/10 কম। থোরিয়ামের পরিমাণ ভারতে 5 লক্ষ টনেরও বেশি। সুদূর ভবিষ্যতে যা ভারতকে পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিতে অফুরান যোগান দিতে পারবে। ভারত সরকার 1954 সালে ভাবার অসাধারণ কৃতিত্বের জন্য তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। 1955 সালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের সম্মেলনে রাষ্ট্রপতি হিসেবে উপস্থিত থেকে শান্তিমূলকভাবে পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে বক্তৃতা দেন তিনি। তার বক্তৃতায় সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছিল পারমাণবিক অস্ত্রের বিকাশ সাধন। 1962-তে ইন্দোচীন যুদ্ধে ভারতের পরাজয়ের পর ভাবা আক্রমণাত্মকভাবে এবং প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের উন্নতির জন্য মাঠে নামেন। পরবর্তীতে তিনি ভারতীয় জাতীয় মহাকাশ গবেষণা কমিটি গঠনের জন্য বিক্রম সারাভাইকে সহায়তা করার মূল ভূমিকা গ্রহণ করেন। 1951 ও 1953 থেকে 56 সালে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। একজন দক্ষ বিজ্ঞানী ও প্রশাসক হওয়ার সাথে সাথে ভাবা একজন চিত্রশিল্পী, ধ্রুপদী সঙ্গীত ও অপেরার প্রতিও আগ্রহী ছিলেন। পাশাপাশি একজন অপেশাদার উদ্ভিদবিদও ছিলেন। শুধু তাই নয়, তিনি বৈদ্যুতিক, মহাকাশ বিজ্ঞান, রেডিও জ্যোতির্বিজ্ঞান এবং মাইক্রোবায়োলজিতে গবেষণাকেও উৎসাহিত করেছিলেন। এই অসাধারণ প্রতিভার মানুষ যেমন নিজের দেশে একজন নায়কের সম্মান পান, তেমনি অন্যান্য দেশের কাছে অশনি সংকেত হিসেবেও গৃহীত হয়েছিলেন। 1966 সালের 24শে জানুয়ারি ভাবার অকাল মৃত্যু হয় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 101 এর মন্ট ব্লাঙ্ক ভেঙে পড়ার কারণে। সরকারি কারণ যদিও বলে এটি নিতান্তই একটি দুর্ঘটনা, কিন্তু প্রকৃতপক্ষে জেনেভা বিমানবন্দর এবং পর্বতের নিকটে বিমানের অবস্থান সম্পর্কে পাইলটদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে এই অঘটন ঘটেছিল।
হোমি ভাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে হোমি ভাবা ফেলোশিপ কাউন্সিল গঠন করা হয়। অন্যরকম বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। নিখুঁত আভিজাত্য ছিল তার জীবনের সমস্ত কর্মকাণ্ডে। চমৎকার ছবি আঁকতেন। লন্ডনের প্রদর্শনীতে স্থান পেয়েছে তার চিত্রকর্ম। ক্যামব্রিজে থাকতে কলেজ ম্যাগাজিনের প্রচ্ছদ দেখেছেন। অপেরা শোর জন্য মঞ্চসজ্জা করেছেন দক্ষতার সাথে। বিজ্ঞানের সাথে শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন তার বিভিন্ন কর্মকাণ্ডে। হোমি ভাবা বিয়ে করেননি। প্রাত্যহিক জীবনের বন্ধনে হয়তো নিজেকে জড়াতে চাননি। নিজের জিনের সরাসরি উত্তরাধিকারী না থাকলেও ভারতের বৈজ্ঞানিক উত্তরণের অনেকখানি হোমি ভাবার উত্তরাধিকার। আন্দাজ করা যায় হোমি ভাবা সাধারণ কোনো দুর্ঘটনা নয়, বরং ভারতের পারমাণবিক কর্মসূচিকে পঙ্গু করার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বানানো হত্যার ষড়যন্ত্রের শিকার। সাংবাদিক ক্রলি বলেছিলেন, বিমানটির কার্গো বিভাগের একটি বোমা মাঝ বায়ুতে বিস্ফোরিত হয়েছিল, যাতে তদন্ত হলেও সত্য ঘটনার সামান্যতম চিহ্ন লোকচক্ষুর আড়ালে থেকে যায়। তিনি আরও দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পরমাণু অগ্রগতি সম্পর্কে সচেতন ছিল। নিছক দুর্ঘটনাই হোক বা হত্যার ষড়যন্ত্রই হোক, দূরদর্শী ভাবা ভারতে যে বিশাল পারমাণবিক কর্মকাণ্ডের সূচনা করে গেছিলেন এবং তার বীজ তার ছাত্রছাত্রীদের মধ্যে বপন করে গেছিলেন, তাকে ধ্বংস করার সামর্থ্য মার্কিন যুক্তরাষ্ট্র কেন সারা বিশ্বে কারোরই ছিল না। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ। In which the major states have agreed